জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় হরিবল। উপস্থিত আজকের এই পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের লীলাভূমি পূর্ণ ধাম শ্রীধাম ওড়াকান্দি। এই ওড়াকান্দি হিজল গাছের মাহাত্ম্য সম্পর্কে দু একটি কথা বলবো। আপনারা জানেন হরিচাঁদ ঠাকুর এখানে মাঝে মাঝে এসেই বসতেন শান্তিমা সহ। যে ছবিটা আমরা পাই এই হিজল গাছটা পিছনে থাকা অবস্থায় পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর ও শান্তিমাতা। তো এই গাছের যখন বদন গোসাই তার মহাবেদিতে আক্রান্ত হয়ে শ্রীধামে আসেন মৃতপ্রায় অবস্থায়, সেই সময় শ্রীধাম থেকে তাকে সুন্দরভাবে ঠাকুর স্নান করায়ে যখন রোগমুক্ত করেন, তখন এইখানে এসে তাকে বসায় এবং তাকে বলে যে ৩-৪ মাস তো বাবা রোগভুক্ত হয়ে থেকেছো, অনেক কোনো কাজকর্ম করো নাই, তাই এখান থেকে তুমি এখানে একটা কোপ দাও। একটা কোদাল দিয়ে কোপ দেয়, কোপ দিলে পরে এখান এই সুড়ঙ্গ থেকে সুড়ঙ্গ থেকে ভুজঙ্গ অর্থাৎ অজগর সাপ এখান থেকে বেরোয় যায়। তার নাসান্দ্র এবং গাল লালা আকারে ছিল। এখান থেকে যখন বেরিয়ে যায় তখন ঠাকুর বলেছিল বদনকে, বদন ভুজঙ্গ থেকে সুড়ঙ্গ থেকে ভুজঙ্গ বেরিয়ে গেল, দেখো ওর নাসান্দ্র এবং গাল লাল দেখা যায়, নিশ্চয়ই এখানে ও কোনো ধনের অধিকারী আছে। তুমি এখানে কোপ দাও, কোপ দিলে পরে ধন পাবে, এই ধন দিয়ে তুমি বাড়ি গিয়ে সংসার করে খাবে। কিন্তু যখন উনি কোপ দিলেন তখন ঠিকই এখান থেকে ধনের একটা হাড়ি বেরিয়ে আসলো। ওই হাড়িটা যখন আনলেন, ঠাকুর বললেন বদন তুমি এই ধন নিয়ে বাড়ি যাও। বাড়ি যাওয়ার জন্য বললে উনি বললেন প্রভু তুমি তো আমার সেই ধন, তুমি আমার এই তুচ্ছ ধন দিয়ে কেন আমাকে আকৃষ্ট করছো? আমি তো এই ধন চাই না, আমি তোমার শ্রীচরণ ছাড়া আর কিছুই চাই না, তোমার নামে যেন আমি থাকতে পারি, সেই ধনই আমার দরকার, আমার আর কোনো ধনের দরকার নেই। তাই সেই বদন সেই ধনের কোনো প্রয়োজন নেই যখন বলল, তখন আবার সেই অজগর সাপকে আবার ডাক দিলেন যে আসো, তুমি তোমার ধনের কাছে এসে স্থাপিত হও, তোমার জায়গায় তুমি যাও, আমরা চলে যাই। তখন বললে বদন তাহলে তো এখন চলে যেতে হয়। তা বলছে হা হরি, চলো হরি, যাই হরি, খাই হরি। হরি ছাড়া তার মুখে আর কোনো বল ছিল না, হরি বল ছাড়া আর কোনো বল নেই, শুধু মধুমাখা হরিনাম ছাড়া বদনের মুখে আর কোনো হরিনাম ছিল না, আর কোনো নাম ছিল না। যে নাম করে সে এই জগৎ মাতিয়েছে এবং এই নামের দ্বারাই কিন্তু সকল হরিভক্তের মন জয় করেছে এবং এই নাম দিয়েই মানুষের রোগ ব্যাধি মুক্ত করেছে। হরিনাম দিয়ে সেই জগৎ মাতিয়েছে। বদন খাইতে হরি, যাইতে হরি, বলো হরি, বল হরি বল ছাড়া আগে পিছে বল ছাড়া আর কোনো বল নাই, হরিনামই তার সম্বল। সেই হরিনাম নিয়েই সেই জগতে শেষ জীবন ত্যাগ করেছে এবং তার বাড়ি ছিল নারকেল বাড়ি। এই নারকেল বাড়ি তার দেহ আছে, আপনারা যাবেন নারকেল বাড়ি, এসে বদনের মহোৎসব হয়। আর আজকে আমরা শ্রীধামে এসেছি, আপনারাও আসবেন। এই শ্রীধামে প্রতি মহাযোগ, এবছর যে যোগটা পড়েছে আপনারা হয়তো জানেন, মধুকৃষ্ণ ত্রয়োদশী যে যোগ, এই যোগটা যেদিন শ্রীহরি এই জগতে এসেছিল, শ্রীনামে শ্রীধামে যখন আবির্ভূত হন, তখন ছিলেন মধুকৃষ্ণ ত্রয়োদশী এবং শ্রী বারুণী দিন এবং বুধবার দিন। এবছর সেই পূর্ণ যোগ পড়েছে। সেই যোগ, এই যোগ প্রতি বছর আসে না, এই যোগটা এবছর যেভাবে এসেছেন, মধুকৃষ্ণ ত্রয়োদশী যোগ এবং বুধবার দিন ঠাকুরের জন্মদিন, যে যোগে ঠাকুর এসেছিল সেই যোগেই উনি এই এহ জগৎ থেকে সেই পূর্ণধামে গমন করেছিলেন। আজকে সেই যোগ, আপনারা সকলে এসে এই ধামকে পূর্ণ করবেন এবং আপনারা এই তীর্থ থেকে আপনারা পুণ্য অর্জন করবেন, এই প্রার্থনা সকলের চরণে রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় হরিবল, জয় জয়।